প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এ রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাসের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 3 নম্বর স্কুল, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধনপাল। অপশান বি। ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। ভুল, বঙ্গ নামে পরিচিত। হজরত মোহাম্মদ 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। চক্রপাণি দত্ত কে ছিলেন? পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। বেমানান শব্দটি হলো দন্তি দুর্গ। দন্তি দুর্গ চোল বংশের শাসক ছিলেন না। ক স্তম্ভ খ স্তম্ভ, রামচরিত, সন্ধ্যাকর নন্দী, ব্রাহ্মণ সর্বস্ত, হলায়ুত, প্রবন্ধুত, ধৈ, গীতগোবিন্দ, জয়দেব। ত্রিশক্তি সংগ্রাম কি? 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে একটা টিকা লেখো। হিজরত কি? 24 নম্বর পৃষ্ঠায় 23 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 24 নম্বর পৃষ্ঠায় 23 দাগে হিজরত কি? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল? 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ গনি ও তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? 17 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠা 8 দাগে ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? 4 দাগে কৈবর্ত বিদ্রোহের বিবরণ দাও। 21 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 21 নম্বর পৃষ্ঠায় 15 দাগের প্রশ্নের উত্তরটি হলো কৈবর্ত বিদ্রোহের বিবরণ। টিকা লেখো। দীপঙ্কর সিজ্ঞান। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 56 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দীপঙ্কর সিজ্ঞান এর সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 দাগে ম্যাথসোনা বলতে কি বোঝো? 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 29 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি হলো ম্যাথসোনা কি? পাল বংশের শাসকদের সংক্ষিপ্ত পরিচয় দাও। 30 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? কীভাবে বাংলায় পাল শাসন শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। নালন্দা মহাবিহারের পরিচয় দাও। 54 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 54 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পাল শাসনকালে বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতি বর্ণনা দাও। পাঠ্যপুস্তকে 32 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পাঠ্যপুস্তকে 32 নম্বর পৃষ্ঠায় রয়েছে পাল শাসকদের পৃষ্ঠপোষকতায় বাংলা ও বিহারের শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছিল। এইখান থেকে তোমাদের এতটা উল্লেখ করতে হবে। পাঠ্যপুস্তকে 32 নম্বর পৃষ্ঠায় রয়েছে। শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 17 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 17 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে।